হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। আজকে নেক্সট মর্নিং, আর এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন বেরোচ্ছি, বাচ্চা এখন 8:30। বেরিয়ে পড়েছি আমরা সুন্দর সুন্দর সেজে গুজে, গোপী ড্রেস পরে সুন্দরভাবে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের টোটো দাদাও কিন্তু চলে এসেছে। পড়েছি আমরা টোটোতে, আর আমাদের যাত্রা শুরু। আজকে আমরা যাচ্ছি সাইড সিনে মায়াপুরে। দেখো চলে এসছি আমরা শিবডোবা ও গৌরনগর শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌরিয়া মঠে। এখানে ভিতর থেকে যতটা শুনলাম যে এরা অ্যালাউ করে না কোনো রকম ছবি তোলা, তো বাইরে থেকেই আমি চেষ্টা করছি যে তোমাদের যতটুকু দেখানোর। তিলক করতে পারিনি, তো আজকে তিলক করা হচ্ছে। এটা ভালো মাম করেছে, দেখি বৌদি দেখি। ভালো ভালো তো হবে, কেন হবে না? আমি যাকে পড়াইছি আর তিলক করে আনন্দ পায়। হরে কৃষ্ণ। দেখো আমিও তিলক করে নিয়েছি, বেশ ভালো লাগছে কিন্তু। এই যে এখানে ঢুকছি, এই দেখো, এই তো চলো চলো চলো। হয়ে গেল আমাদের দর্শন। এবার আমরা এই যে বেরিয়ে যাচ্ছি মন্দির প্রাঙ্গণ থেকে। এই যে সব সাদা সুন্দরী পড়েছি আমরা টোটোতে। আর এবার আমরা যাচ্ছি নিমাইয়ের জন্মস্থান। এই কাকার সাথে আমরা যাচ্ছি। কাকা দেখো, আমরা চলে এসেছি এবার আমরা জন্মস্থানে, নিমাইয়ের জন্মস্থানে। চলো এবার এখানে ঢুকবো। মাম্মা একটা হাই করে দে। এই পুটি আসছে, পুটির মায়ের সাথে। নিমাইয়ের জন্মস্থানে একটু রেনোভেশনের কাজ চলছে এর ভিতরে। চলো। হ্যাঁ না, এর যে স্টাইলগুলো, এই যে এগুলো পুরো উড়িষ্যার মন্দিরের স্টাইল। ওরা ইচ্ছা করে, এখানে একটা সরোবর আছে। মায়ের জন্মস্থান আমরা এখানটায় করে নিলাম, দর্শন করে নিলাম। এবার বাইরের দিকে যাচ্ছি। ভিতরে ফটো তোলা নিষেধ বলে আমরা ফটো তুলতে পারিনি। উঠে পড়েছি আমরা টোটোতে। এবার আমরা যাচ্ছি নিমায়ের মাসির ঘরে। এসছি মায়াপুর শ্রী চৈতন্য মঠ। এটা কি বলা হয় চৈতন্যর মাসির বাড়ি, তো আমরা সেখানেই এবার ঢুকবো। ঢুকে পড়েছি আমরা ভিতরে। এই দেখো, এই দেখো আমরা ভিতরের দিকে যাচ্ছি। চলে এসেছি আমরা সবাই বল্লাল সেনের ঢিপিতে। এই দেখো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও। এই যে সেন বংশের রাজা বল্লাল সেন নামাঙ্কিত এই বৃহদঙ্কার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের মূর্তি, পোড়ামাটির মানুষ, জীব জন্তুর মূর্তি, তামা লোহা তৈরির নানা রকম জিনিসপত্র, পেরেক ও নানা রকম সামগ্রী। উপরের দিকে এবার যাচ্ছি। এই দেখো হচ্ছে সেই বল্লাল সেনের ঢিপি। আমরা ওপরে চলে এসেছি। এক সময় এটাই ছিল বিশাল কিছু। আজকে কালের নিয়মে এও একদম শেষ। কালের নিয়মে সবাইকেই যেতে হয়, তো এও পুরো ক্ষয়। যাওয়ার আগে আরো একবার বল্লাল দেবের ঢিপি। কত ঐতিহ্য, কত ইতিহাস এর পিছনে আছে দেখো। বল্লাল সেন, লক্ষণ সেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজছে এখন 11টা, আর আমাদের 10:30টার মধ্যে রুমটা মানে ছাড়ার কথা ছিল। তো আমরা এসেই আগে সব মানে চেঞ্জ করে সমস্ত জিনিসপত্র নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। ব্যাগগুলো রিসেপশনে রেখে এখন আমরা একটু বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট কিছু করা হয়নি, সেইগুলো করব, আর আমরা দুপুরে খাবো, তার কুপনটাও কাটা হবে। এর বেলায় এই দেখো পরিসর, কি ভালো লাগছে। খুব জোর খিদে পেয়ে গিয়েছিল, ওই জন্য দেখো খাবার প্লেট ফাঁকা হয়ে গেছে। মানে খাবারটা দিয়েছে আর সঙ্গে 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 খেয়ে ফেলেছিলাম, ভিডিও করা হয়নি। তো আমরা খেলাম লুচি তরকারি, পরোটা তরকারি আর লুচি তরকারি। এখন আমরা চলে আসছি হচ্ছে গীতা ভবনে। চলে আসছি না, অ্যাকচুয়ালি গীতা ভবনের দিকে যাচ্ছি। এই দেখো এই পিছনের বিল্ডিংটাই হচ্ছে গীতা ভবন, এই দেখো লেখা আছে। তো এখানে আমরা লাঞ্চ করে আমরা মায়াপুর ছেড়ে নবদ্বীপের দিকে যাব। দুপুরে লাঞ্চের জন্য একটু টাইম আছে। এই দেখো এখানে এখন লাইন পড়ে গেছে, দিদি লাইন দিচ্ছে, আর আমরা একটু বসে আছি। যখন হবে ওই যে দিদি ওখানে দাঁড়িয়ে আছে, আর এখানে সবাই বসে আছি আমরা। আর ওয়েট করছি কখন এই দরজা, এটা হচ্ছে গেট, এখান থেকে যখন লাইনটা শুরু হবে তখন আমরা যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চটা ঠিক আজকে পোষালো না আমাদের। কালকে আমরা যে নর্মাল খেয়েছিলাম ওটাই ঠিক ছিল। যাই হোক, এবার যাচ্ছি, আমাদের ব্যাগগুলো রাখা আছে রিসেপশনে, সেখান থেকে নেবার জন্য। বাচ্চা এখন 2টো, আর আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর থেকে। যাচ্ছি আমরা মায়াপুর ছেড়ে, আর এই যে সামনেই আমাদের নৌকা, কি মাম্মাম এরা সব এই যে নৌকাতে উঠছে। এই যে বৌদি আছে, চলো এটা আমাদের নৌকা, এবার আমরা চললাম। চলে এসেছি আমরা নবদ্বীপে, আর ওই দেখো পিছনে সবাই আসছে, দিদি মাম্মাম, আর ওপাশে ওই যে মাম্মাম আর বৌদিও আসছে। চলে এসেছি আমরা বিষ্ণুপ্রিয়া, অবস্থা দেখো, লিপস্টিকটাও খেয়ে ফেলেছি। তো যাই হোক, এখন আমরা বসে আছি, আমাদের ট্রেন এখনো 1 ঘন্টা টাইম আছে। এখন 4:10, আমাদের ওই 4:37 কি 4:55 এরকমই একটা ট্রেন আছে, শিয়ালদা কাটোয়া, মানে কাটোয়া শিয়ালদা, সেটাই। উঠে পড়েছি আমি ট্রেনে, এই দেখো এই যে মাম্মাম বৌদি এই যে এখানে আছে, এখানে আমার পাশে দিদি আছে, পুটু ওইদিকে, আর আমি এখন আছি শোভাবাজার মেট্রো স্টেশনে, ওয়েট করছি একটু মেট্রো। বাজছে এখন 9:30, আর আমি এই জাস্ট বাড়িতে পৌঁছালাম। খুবই বাজে অবস্থা হয়ে আছে। যদি তোমাদের আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা। ভালো থেকো সবাই, বাই।